ধীর নামে এক গরিব চাষি বাস করত। তার ছোট একটি কুঁড়েঘর আর এক ফালি জমি ছাড়া আর কিছুই ছিল না। কঠোর পরিশ্রমই ছিল তার একমাত্র সম্বল। প্রতিদিন সূর্য ওঠার আগে সে মাঠে যেত এবং সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরত। তার স্ত্রী রাধা তাকে সব কাজে সাহায্য করত এবং তাদের ছোট মেয়ে তুলি উঠোনে খেলে বেড়াতো। মাঠের ফসলই ছিল তাদের জীবনের একমাত্র আশা। কিন্তু ধীরুর জমিটি ছিল অপেক্ষাকৃত অনুবড়। প্রায়ই সে ভালো ফলন পেত না, আর পেলেও মহাজনের দেনা শোধ করতে সব শেষ হয়ে যেত। তবু ধীরু বা রাধা কখনো হতাশ হতো না। তারা বিশ্বাস করত পরিশ্রমের ফল একদিন না একদিন তারা পাবে। এক বছর অপ্রত্যাশিতভাবে ভারী বৃষ্টিপাত হলো। এতে ধীরুর বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেলেও তার চোখে জল এলেও সে হাল ছাড়ল না। রাধা তাকে সান্ত্বনা দিল, স্বামী, ঈশ্বর আমাদের হয়তো কঠিন পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমরা একসঙ্গে থাকলে সব মোকাবিলা করতে পারবো। তুলি, যদিও ছোট, বাবার মলিন মুখ দেখে নিজের মাটির খেলনাগুলো এনে বলল, বাবা, দুঃখ করো না, আমরা সবাই মিলে নতুন করে শুরু করব। তাদের এই সরল ভালোবাসা ধীরুকে নতুন করে শক্তি জোগালো। ফসল তোলার পর ধীরু দেখলেন যেটুকু শস্য বেঁচে আছে তা দিয়ে তাদের পুরো বছর চলবে না। একদিন বাজারে গিয়ে সে মন খারাপ করে বসেছিল। হঠাৎ এক বিদ্যজ্ঞানী লোক তার কাছে এসে জানতে চাইলেন তার দুঃখের কারণ। ধীরু তার সব কথা খুলে বলল। সব শুনে বৃদ্ধ মুচকি এসে বললেন, চাষি, তোমার হাতে শুধু শস্য ফলানোর ক্ষমতা নেই, তোমার হাতে ভালোবাসা আর পরিশ্রমের যে বীজ আছে তা দিয়ে তুমি এই অনুবড় মাটিতেও জীবনের ফলন ফলাতে পারো। তোমার মনই তোমার সবচেয়ে উর্বর জমি। বৃদ্ধের কথাগুলো ধীরুর মন ছুঁয়ে গেল। সে বুঝল আসলে সুখ বাইরে কোথাও নেই, তার নিজের ভেতরেই আছে। সে আর ফসলের কথা ভাবল না। সে ঠিক করল এখন থেকে সে মাঠে কাজ করার পাশাপাশি নিজের গ্রামে ছোট ছোট জিনিস তৈরি করে বাজারে বিক্রি করবে। রাধা আর তুলিও তাকে সাহায্য করতে শুরু করলো। তুলি রঙিন ফুল তুলে এনে মালা গাঁথত, রাধা বাঁশের ঝুড়ি বুনত এবং ধীরু কাঠের ছোট খেলনা তৈরি করত। প্রথম দিকে তাদের তৈরি জিনিস কেউ কিনতে চাইতো না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে গেল। ধীরে ধীরে তাদের জিনিসের গুণমান এবং তাদের ব্যবহারের সরলতা মানুষকে আকর্ষণ করলো। তুলির ফুলের মালা, রাধার ঝুড়ি এবং ধীরুর খেলনা সবই বাজারে জনপ্রিয় হতে শুরু করলো। চাষের কাজ তারা ছাড়েনি, তবে এখন তারা শুধু ফসলের উপর নির্ভরশীল ছিল না। কয়েক বছরের মধ্যে ধীরুর আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তারা ভালো ফলন পেল আর তাদের হস্তশিল্পের ব্যবসাও বাড়ল। ধীরু তার পুরনো কুঁড়ে ঘরের বদলে একটি পাকা বাড়ি তৈরি করলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো ধীরুর মনে। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তুষ্টি এবং পরিবার। ধীরু, রাধা এবং তুলি এখন শুধু চাষি নয়, তারা স্বাবলম্বী কারিগর। গ্রামের সবাই তাদের দেখে প্রেরণা পেত। ধীরু প্রতিদিন সকালে মাঠে কাজ করতে যেত, কিন্তু এখন তার মনে কোনো হতাশা ছিল না, ছিল শুধু শান্তি আর কৃতজ্ঞতা। এই গল্পের শেষে ধীরু হাসিমুখে নিজের জমিতে দাঁড়িয়ে আকাশ দেখত। সে তার স্ত্রীকে বলল, রাধা, আমরা গরিব ছিলাম না, শুধু ভুল জায়গায় সুখ খুঁজছিলাম। আমাদের সুখের ঠিকানা তো প্রথম থেকেই এই কুঁড়ে ঘরে, এই মাঠে আর একে অপরের হাসিতে লুকিয়েছিল। আর তুলি দূর থেকে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করত। ভালোবাসাই পৃথিবীর সেরা ফসল। গল্পের নৈতিকতা, জীবনের সত্যিকারের সুখ ধন সম্পদের নয়,
বরং সন্তুষ্টি। কঠোর পরিশ্রম এবং ভালোবাসার মধ্যে নিহিত।